পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার 7 সকালে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে রেড করতে ঢোকেন ইডির আধিকারিকরা। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সুজিত বসু নাকি অনেক চাকরি বেচেছেন। শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেননি, তিনি কামারহাটি পুরসভায় তার দুজন শ্যালকের দুই স্ত্রীকে সমস্ত নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছেন। আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। তবে এই মন্তব্য আমরা করছি না, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং এই দাবি করেছেন। শুক্রবার সকালে বাগনান হিন্দু মিলন মন্দির এবং সরস্বতী আশ্রমের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বাগনানের লাইব্রেরি মোড় থেকে এক শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, এরা পুরসভার চাকরি চুরি করেছে, আত্মীয়দের চাকরি দিয়েছে, মেধাযুক্ত যুবক যুবতীদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। তিনি বলেন, 70টা পুরসভায় চাকরি দুর্নীতিতে বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানরা ছাড়া সেই সব এলাকার বিধায়ক এবং মন্ত্রীরা জড়িত। শুভেন্দু অধিকারী আরও বলেন, সুজিত বসু শুধু দক্ষিণ দমদম পুরসভায় চাকরি বেচেননি, কামারহাটি পুরসভায় তার দুই শ্যালকের দুই স্ত্রীকে নিয়ম ভেঙে খাতা বদলে স্থায়ী চাকরি করে দিয়েছেন। শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। 70টা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত। এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেনি, তিনি কামারহাটি পুরসভায় তার দুজন শ্যালকের দুজন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে। আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুবকদের পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য স্বামীজি এসেছিলেন। আর সেই যুবক যুবতীদের সঙ্গে এই সরকার যে প্রতারণা করেছে সেটা বলার নয়। শুভেন্দু অধিকারী দাবি করেন, শিক্ষা দুর্নীতির পর চাকরি দুর্নীতি সব থেকে বড় দুর্নীতি হয়েছে। তিনি বলেন, রাজ্যের 70টি পুরসভায় 10,000-এরও বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে। বড়নগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিশেষ করে হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মুর্শিদাবাদে দুর্নীতি বেশি হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটাও শোনাবো আপনাদের, শুনুন। এরা পৌরসভার চাকরি চুরি করেছে, আত্মীয়দের চাকরি দিয়েছে, বেকার যুবক যুবতী মেধাযুক্ত তাদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে। স্বামী বিবেকানন্দের জন্মদিন, স্বামীজি এসেছিলেন যুবকদেরকে পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য। সেই যুবকদের যুবতীদের সঙ্গে যে প্রতারণা করেছেন এই সরকার, শিক্ষা দুর্নীতির পরে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সবচেয়ে বড় দুর্নীতি। 70টা পুরসভাতে অন্তত 10,000-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। বিরোধী দলনেতা বলেন, কোর্ট মনিটরিংয়ে সিবিআই তদন্তে মেটেরিয়াল পাওয়া গেছে বলেই এখন ইডি তদন্ত শুরু করেছে। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী, বিজেপি নেতা রমেশ সাধুকা সহ আরও অনেকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার 7 সকালেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে রেড করতে ঢোকেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারপর কার্যত শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। এমনকি সুজিত বসুর যে দুটো বাড়ি রয়েছে, লেক টাউতে একটা পৈতৃক বাড়ি এবং তার কাছেই রয়েছে আরও একটা বাড়ি, এবং এই গোটা এলাকায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই ভিড় জমাতে থাকেন এবং ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। পুরনিয়োগ দুর্নীতিতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডির আধিকারিকরা। সকাল থেকে শুরু হয়েছে এবং সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেলও হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও রাজ্যের মন্ত্রী সুজিত বসু তাকে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এই ঘটনায় রাজ্য তো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যেই বিস্ফোরক তথ্য সামনে এসেছে যে সুজিত বসু নাকি অনেক চাকরি বেচেছেন। শুধুমাত্র দক্ষিণ দমদমে তিনি চাকরি বেচেছেন এমনটা নয়, তিনি নাকি অন্যান্য পুরসভাতেও চাকরি বেচেছেন। কামারহাটি পুরসভাতে তার 2 শালকের 2জন স্ত্রীকে সমস্ত নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি করে দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী বলছেন যে আজকে গেলেও নাকি গোপাল সাহার পুরসভা, সেখানে তার প্রমাণ রয়েছে, আপনারা দেখে আসতে পারবেন। তবে এই মন্তব্য আমরা করছি না, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এই দাবি করছেন। শুক্রবার সকালে বাগনান হিন্দু মিলন মন্দির এবং সরস্বতী আশ্রমের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বাগনানের লাইব্রেরি মোড় থেকে এক শোভাযাত্রায় অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এরা পুরসভার চাকরি চুরি করেছে, আত্মীয়দের চাকরি দিয়েছে, মেধাযুক্ত যুবক যুবতীদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। তিনি বলছেন 70টা পুরসভায় চাকরি দুর্নীতিতে বর্তমান এবং প্রাক্তন পুরপ্রধানরা ছাড়াও সেই সব এলাকার বিধায়ক মন্ত্রীরা আছে। শুভেন্দু অধিকারী বলেন, সুজিত বসু শুধু দক্ষিণ দমদম পুরসভায় চাকরি বেচেননি, কামারহাটি পুরসভাতেও তার 2 শালকের 2 স্ত্রীকে নিয়ম ভেঙে খাতা বদলে চাকরি করে দিয়েছেন। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ জেলায় এই দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে। 70টা বর্তমান বা প্রাক্তন পুরপ্রধান যুক্ত এবং তাদের এলাকার এমএলএ বা মন্ত্রীরা যুক্ত। এবং সুজিত বসুর শুধু দক্ষিণ দমদমে চাকরি বেচেনি, তিনি কামারহাটি পুরসভায় তার 2জন শ্যালকের 2জন স্ত্রীকে সব নিয়ম ভেঙে খাতা বদলে পার্মানেন্ট চাকরি দিয়েছে। আপনি আজকে গেলেও গোপাল সাহার পুরসভায় দেখে আসবেন। এদিন আর কি বললেন শুভেন্দু অধিকারী সেটাও শোনাবো। এরা পৌরসভার চাকরি চুরি করেছে, আত্মীয়দের চাকরি দিয়েছে, বেকার যুবক যুবতী মেধাযুক্ত তাদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দের জন্মদিন, স্বামীজি এসেছিলেন যুবকদেরকে পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য। সেই যুবকদের যুবতীদের সঙ্গে যে প্রতারণা করেছেন এই সরকার, শিক্ষা দুর্নীতির পরে মিউনিসিপাল রিক্রুটমেন্ট সবচেয়ে বড় দুর্নীতি। 70টা পুরসভাতে অন্তত 10,000-এর বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে এবং একদম বরানগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনো পুরসভা নেই যেখানে চাকরি বেচা হয়নি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।